কিছু কিছু সময় অপেক্ষা কিন্তু সত্যিই ভীষণ দামি হয়, ঠিক তেমনই আজকের এই রান্নাটাও। রান্নার পদ্ধতি একটু বড় হলেও এমন চিকেন কিন্তু বাড়িতে বারবার বানানোর অনুরোধ আসবে। এক আঁটি মেথি শাক কেটে বেছে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ছেঁকে আবারও নুন দিয়ে হাতের সাহায্যে ডলে তেতো জলটা বার করে আবার একবার ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি, পরে ব্যবহার হবে। অল্প চারমগজ আর অল্প কাজু ভেজালাম। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ নেব, চিলি চিকেনে যেরকম আমরা ডাইস করে কাটি সেরকমভাবে কেটে রেখে দিচ্ছি। অর্ধেকটা ক্যাপসিকামও ওই একইভাবে কিউব করে কেটে নিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। আর নিচ্ছি 1/2 ইঞ্চ আদা আর কয়েক কোয়া রসুন, যেটা ভালো করে পেস্ট করে নিলাম। 800 গ্রাম চিকেন নিলাম, তাতে দিচ্ছি 2 চামচ টক দই, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট। ভালো করে মাখিয়ে নিয়ে 1/2 আওয়ার ম্যারিনেশন। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেলে অল্প কুচানো আদা রসুন ভেজে নিচ্ছি। দিচ্ছি কুচানো পেঁয়াজ, ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো অ্যাড করলাম। নরম হওয়ার জন্য দিচ্ছি নুন, সাথে অল্প হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে অল্প জল ব্যবহার করে আবারও পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। অর্ধেকটা মশলা তুলে রাখবো, গ্রেভি বানানোর সময় ব্যবহার হবে। এবার কড়াইতে থাকা মশলার মধ্যে মাংসটা দিয়ে খুব ভালো করে ওই মোটামুটি মিনিট 7 নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে মিনিট 15 জন্য ঢেকে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এবার গ্রেভিটা বানাবো, তাই অন্য একটা পাত্রে 1 চামচ তেল দিচ্ছি, বাকি কুচানো আদা রসুন দিয়ে অ্যাড করছি অল্প কাঁচা লঙ্কা। এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে শাকটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো। কাজু চারমগজের যে বাটাটা রেডি করেছিলাম সেটা দিয়ে এবার পর্যাপ্ত জল, যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে দিয়ে অর্ধেকটা মশলা যেটা আমরা তুলে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নুনটা চেক করে নিলেই কিন্তু গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম ভিন্ন স্বাদের পাটিয়ালা চিকেন। নান, রুটি, পরোটার সাথে উইকেন্ড কিন্তু জমে যাবে।